আজকে মহাষষ্ঠীর রাত বিশাল আমাকে ইনভাইট করলো যে আকরী মন্দিরে আসার জন্য। তো আমি চলে আসলাম নওগাঁ জিও গোবিন্দ মন্দির অর্থাৎ নওগাঁ আকরী মন্দিরে। আর আমি যে সময় এসে উপস্থিত হয়েছি, খুব সুন্দর একটা মুহূর্তে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরতি হচ্ছে, অর্থাৎ ষষ্ঠী পূজা হচ্ছে এবং এই মুহূর্তে আরতি আপনারা দর্শন করেন। নওগাঁ আকরী মন্দিরের এই দুর্গা প্রতিমাটি আপনারা দর্শন করেন, কত সুন্দর হয়েছে তাই না? অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। আর এখানে ঢাক বাজতেছে এবং পরিবেশটা ছিল একদম সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যার ঠিক পরেই আমি আসছি, তো এখানে দেখতে পাচ্ছেন লাইটিং এবং পাশে এই যে ঢাকের শব্দটা। আমরা ঠিক 1টি বছর পর এই মুহূর্তের জন্য অপেক্ষা করি। তাই এই যে মা দুর্গার পূজা আমরা এই মুহূর্তে উপভোগ করছি এবং কিছুটা সময় আমি এখানে অবস্থান করেছিলাম এবং ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখেন কত সুন্দরভাবে পূজা হচ্ছে। আর এখানে এই যে টুটুনদার সঙ্গে দেখা হয়ে গেল, বৌদি টুটুনদা এবং তার ছেলেকে নিয়ে তারা আসছে। তো ঠিক আছে, আর আশেপাশে সবাই বসে থেকে পূজা দেখছিল এবং এখানে সবাই খুব আনন্দপূর্ণ পরিবেশেই কিন্তু পূজাটা দেখতেছে। এবং আপনাদেরকে আমি চারপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। নওগাঁ আকরী মন্দিরের পরিবেশটা আগে থেকেই অনেক সুন্দর। তো দেখেন এখানে কত সুন্দর একটা গোবিন্দ মন্দির আমাদের এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ আকরাবাড়ি মন্দির প্রাঙ্গণ। আর এই মুহূর্তে দেখছেন পূজা শেষে প্রসাদ বিতরণ হচ্ছে। একটা সুন্দর পরিবেশ আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। অনেকে মা দুর্গাকে প্রণাম করছে। তোমার নাম কি? এবার চলেন আপনাদেরকে অন্য একটি পূজা মণ্ডপে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন কালীতলা ক্লাব পূজা মণ্ডপ, যেটা পুরাতন কাঠপট্টিতে অবস্থিত। এই মুহূর্তে আপনারা প্রতিমা দর্শন করেন। খুব সিম্পলের মধ্যে এবারের এই প্রতিমাটি করেছে এবং এইখানে আমার চমৎকার লেগেছে এই মন্দিরের যে গেট, নতুন এই গেটটা কিন্তু এবারই করছে। দেখেন উপরে রথের চাকা এবং আশেপাশের পরিবেশটা কত সুন্দর। তো যাই হোক, এখন আপনাদেরকে আর একটি পূজা মণ্ডপে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নওগাঁ রাস্তার অবস্থা। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরাতন কাঠপট্টি পূজা মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটার গেট এবং ভিতরে প্রবেশ করে এবং চারপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি কাঠামোতেই সবগুলো প্রতিমা কিন্তু স্থাপন করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে। আপনারা দেখেন কত সুন্দর লাগছে, কমেন্টে জানাবেন তো এটা কেমন লাগছে আপনাদের। আর এই পাশে দেখেন কত সুন্দরভাবে এই প্রতিমার কাঠামোটা তৈরি করছে এবং চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং উপরের ডেকোরেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পুরাতন কাঠপট্টির পরেই এই মন্দিরটাতে আমি চলে আসছি। এটা সবুজ পল্লব এই পূজা মণ্ডপটির নাম। আর এটা সুন্দর একটা ইউনিক ডিজাইন করেছে, ধারাই দিয়ে চারপাশের পরিবেশটা তৈরি করেছে। অনেক সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে, ভিডিওতে এবং ছবিতে খুব ভালো আসতেছে এটা। এবং এখানে ভিতরের সাজসজ্জার কাজ চলছে, আজ রাতের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা খুবই ব্যস্ত। আমি কালীতলার দিকে আসছিলাম আর এখানে যে প্রতিমাগুলো বানানো হয় বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কালীতলার সামনেই এখানে এই প্রতিমাটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখে আমি দাঁড়ালাম এবং প্রতিমাটিকে আমি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর লাগছে, দেখেন এইভাবে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের দক্ষিণ কালীতলা পূজা মণ্ডপের গেট। এটা এখনো কমপ্লিট হয়নি, তবে অনেক সুন্দর একটা ডিজাইন এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছে। দুই পাশে কত সুন্দর সুন্দর শোলার কাজ আছে। তো এবার আমি চলে আসছি আমাদের নাপিতপাড়া মন্দির অর্থাৎ দক্ষিণ হাটনওগাঁ সার্বজনীন পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সরু গলি, এই গলিটাকে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে টুনি বাল্ব দিয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মণ্ডপটা আমাদের নিচের পাড়ায় অবস্থিত এবং খুব সুন্দরভাবে এটা নতুন করে করা হয়েছে এবং গেট থেকে শুরু করে সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দক্ষিণ হাটনগর সার্বজনীন পূজা মণ্ডপ এবং আমাদের এই মণ্ডপের প্রতিমার কাজ একদম কমপ্লিট। এখানে চারপাশে লাইটিং দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যে প্রতিবেশী সবাই আমরা একসাথে এই পাড়াতে বসবাস করি। যে বৌদিকে ভিডিও করতে মানা করেছিল, তো তারপরে করছি, সবাই ফলো দিবেন।